কি দিদি বারণ করেছে? হ্যাঁ কাকিমণি, কাকিমণি মা বলে পাঠিয়েছে নোলককে যেন কিছুতে জোর না করা হয়। আচ্ছা, এসব এসব নিয়ম পালন বন্ধ করা হোক না গো। এটা কি ছেলে খেলা হচ্ছে? হ্যাঁ, ছেলে খেলা কি ভেবেছো কি তোমরা? এভাবে নিয়ম লঙ্ঘন করে তোমরা যে পরিবারের বিপদ ডেকে আনছো, এটা বোঝবার ক্ষমতা আছে তোমাদের? গুরুদেব, আমি কাকিমণির বিরুদ্ধে গিয়ে আপনাকে অসম্মান করতে চাই না, কিন্তু মা স্ট্রিক্টলি বলে দিয়েছেন যে আপনার বলা কোনো নিয়ম এ বাড়িতে পালন করা হবে না। গুরুদেব, আপনি রাগ করবেন না, আমি দিদিকে বোঝাবো। যা হচ্ছে সব তো অরিন্দমের ভালোর জন্য। করতে হবে না, কাউকে কোনো কিছু করতে হবে না। আমি আগেও বলেছি, আমি আবারও বলছি, আমার বিশ্বাস আমার স্বামী বেঁচে আছে। আর আমার স্বামী, আমার উকিল বাবুকে, তোমাদের এই বাড়ির বড় ছেলেকে আমি ফিরিয়ে আনবো। আমি ফিরিয়ে আনবো যে করে হোক। উকিল বাবুর পারলৌকিক কাজ তোমাদের কাউকে করতে হবে না, কাউকে করতে হবে না, আর আমি কাউকে করতে দেবও না। একটু শান্ত হও মাস্টার দাদা, আমি আমার বাইরে একটা কাজ আছে, আমি একটু যাচ্ছি। শোনো, বলছিলাম যে তুমি নোলক, একা এই অবস্থায় কোথায় চলে যাবে? ম্যাম 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 ম্যাম, কোথায় যাচ্ছেন আপনি বলুন? একা? আমার একটা কাজ আছে, তুমি অফিসে উকিলবাবুর পেন্ডিং কাজগুলো। ম্যাম দাঁড়ান 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 দাঁড়ান, পেন্ডিং কাজ সব অগ্নি স্যার দেখে নেবেন বলেছেন। ম্যাম, আপনি তো আমাকে প্রমিস করেছিলেন যে আপনি আমাকে ছাড়া কোথাও একা যাবেন না। আমি আপনাকে প্লিজ একা যেতে দিতে পারবো না ম্যাম, এটা বুঝুন। আপনি হয়তো বুঝতে পারছেন না, যেই ঘটনার আপনি তদন্ত করতে চাইছেন তাতে পদে পদে আপনাকে বাধার সম্মুখীন হতে হবে। আমি তো বলেছি আপনাকে যে আমি সবসময় আপনার সাথে আছি, তাহলে কেন আপনি একা বিপদের মুখে যাচ্ছেন বলুন তো? এত তাড়াতাড়ি কথা দেওয়া নেওয়া শুরু করে দিয়েছো নোলক মামি? স্যারকে খুঁজে বের করাটা মেন উদ্দেশ্য তো, আমারও তাই, বিশ্বাস করুন। আমাদেরকে যা করার একসাথে করতে হবে। আপনার যদি কোনো প্রবলেম না থাকে আমি কিন্তু আর কারোর কথা ভাববো না ম্যাম। ঠিক আছে, ওঠো গাড়িতে। কি করছিস এখানে? এখানে লুকিয়ে লুকিয়ে অর্জুন আর নোলকের কথা শুনছিলি, তাই তো? কে কে জানতো আমাদের ওই সময় ওই রাস্তা দিয়ে যাওয়ার কথা? আমি, উকিল বাবু, বাড়ির সবাই আর অর্জুন। অর্জুন বাদে মেবি রোহিণীদিও, কিন্তু ওকে খবর কে দিল? অর্জুন নাকি বাড়িরই এমন কেউ যে আমাদের প্ল্যানিং এর সবটা জানতো, নাকি বাইরের কেউ? সারাক্ষণ আমাদের ফলো করছিল,
দেখ নববর্ষের ঠিক পরে তোর কিন্তু দুটো ইম্পর্টেন্ট কেস আছে, তোকেই হিয়ারিং এ থাকতে হবে। মানে তুই যদি বাইরে যাস, মানে শোন পর্দা ভাই, তুই যদি বাইরে যাস দেশের বাইরে, তাহলে একটু সমস্যা না? মানে দেশের বাইরে যাওয়া হবে না, কিন্তু যাবো কাছে পিঠে কোথাও। হ্যাঁ, ম্যাম ম্যাম ম্যাম, ইউ অলরাইট? এই দাদা, একটু একটু বাদিকে দাঁড় করান না, একটু বাদিকে। ম্যাম ম্যাম, আপনি ঠিক আছেন? একটু জলও তো নেই গাড়িতে। আপনি একটু দাঁড়ান, আমি একটু জল নিয়ে আসি, একটু দাঁড়ান। হ্যাঁ, এবার বল, কি করছিলি তুই ওখানে? একটা কথাও লোকাবি না মেঘলা, বল কি করছিলি? আমি কিছুই করছিলাম না। নোলক মামির সাথে কি ঘটেছে তুমি তো জানো, তাই কোথায় বেরোচ্ছিল তাই দেখতে গেছিলাম। নোলক যখন বাড়ি থেকে বেরোচ্ছিল তুই তো তখন ওখানে ছিলি না? তোর জানার কথা তো না যে নোলক বাড়ি থেকে বেরোচ্ছে? যদি জেনেও থাকিস তাহলে তোর এরকম বাড়ির পেছন দিক থেকে গিয়ে কেন নোলককে ফলো করছিলি? না না, সত্যি কথা বল, আমার মনে হচ্ছে তুই আমার সত্যি কথা বলছিস না, সত্যি কথাটা বল। তুমি যেরকম ভাবছো সেরকম কিছু নয় মা। আচ্ছা তুমি আমার একটা কথা বলো তো মা, তোমার নোলক মামির হাবভাব একটু অদ্ভুত লাগছে না? না আমি মানছিও ভাই মামুকে খুব ভালোবাসতো, ভাই মামু চলে যাওয়াটাও মেনে নিতে পারছে না, ভাই মামুকে খুঁজে বের করবে তাই ও জেদ ধরেছে, সবটা মানছি। কিন্তু তাই বলে এরকম হুট হাট অর্জুনের সাথে বেরিয়ে যাওয়া, সেটা আমাদের চোখে পড়লে আমাদের দোষ? মেঘলা, তুমি তোমার মামির সম্পর্কে কথা বলছো, আমি তোমাকে এই শিক্ষা দিয়েছি? কি বলছো তুমি? না, একটা কথা বলো তো, নোলক বেরোচ্ছে এতে তোমার অসুবিধা নাকি নোলক অর্জুনের সঙ্গে বেরোচ্ছে এতে তোমার অসুবিধা? বলো। ভালো লাগছে না মেঘলা, আমার এগুলো ভালো লাগছে না। কেন করছো এরকম? বলো কেন করছো? আমি কিচ্ছু করিনি, তুমি এত ওভাররিঅ্যাক্ট কেন করছো? আমি ওভাররিঅ্যাক্ট করছি? হ্যাঁ, বুঝতে পারছো না কেন আমি রিঅ্যাক্ট করছি? বুঝতে পারছো না? তোমার এগুলো যদি নোলক জানতে পারে, ও যদি জানতে পারে তুমি ওদের কথা লুকিয়ে লুকিয়ে শুনছিলে, তুমি বুঝতে পারছো নোলকের কতটা খারাপ লাগবে? বুঝতে পারছো? আমি ম্যাম আপনার কিন্তু শরীরটা একদম ভালো নেই, আমরা প্লিজ ফিরে যাই। না, আচ্ছা এটা একটু খান। দেখুন স্যারকে খুঁজতে গেলে তো নিজেকে ভালো রাখতে হবে। খেয়ে নিন প্লিজ। তুমি তো বেশ গুছানো, নিজের যত্ন রাখতে পারো দেখছি। আসলে বাবা মা চলে যাওয়ার পরে ম্যাম অনেক কিছুই নিজেকে অভ্যেস করতে হয়েছে, তার মধ্যেই নিজেকে ভালো রাখা একরকম। আমার উকিল বাবু যে কেন এইভাবে নিজের যত্ন রাখতে পারে না, কেন যে নিজের খেয়াল রাখতে পারে না, ঠিক আছে তো কেমন চিন্তায় ফেলে দিয়েছে আমাকে। ম্যাম আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো যদি কিছু মনে না করেন? বলছি আপনি এতটা শিওর হচ্ছেন কি করে যে স্যার বেঁচে আছেন? মানে আপনার কাছে কি কোনো প্রমাণ আছে বা আপনি এমন কিছু জানেন যার জোরে আপনি এটা বলতে পারছেন? তুমি কখনো কাউকে ভালোবেসেছো? মধুরিয়ালা।